আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। জাপানে স্টুডেন্ট ভিসায় অথবা জব ভিসায় বাংলাদেশ থেকে ভুলেও আসবেন না, কারণ বর্তমানে জাপানের অবস্থা খুবই করুণ। জাপানে কিন্তু জব সংকট চলতেছে। তো ইদানিং এই রকম কথাবার্তা আমি আসলে শুনতেছি। অনেকে আমাকে মেসেজ করতেছে যে ভাই, জাপানে কি আসলে জব সংকট চলতেছে? এর সত্য মিথ্যাটা আমাদের যাচাই করে দেন। এই কথাবার্তাগুলো শোনা যাচ্ছে, যে কারণে কিন্তু অনেকে জাপানে আসার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশে কিন্তু অনেক জাপান রিলেটেড গ্রুপ রয়েছে। উদাহরণ দিয়ে যদি বলি, জব গ্রুপ, ড্রিম জাপান, তারপরে জাপানিজ ভাষা শিক্ষায় অনেক বড় ধরনের গ্রুপ রয়েছে, জাপান ভিসা তথ্য। সেখানে অনেকে পোস্ট করতেছে যে ভাই, আমি 3 মাস ধরে জাপানে আসছি, এখনো পর্যন্ত জব পাচ্ছি না, দয়া করে আমাকে একটা জব ম্যানেজ করে দেন। বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ভাই আমাকে একটা জব দেন, আমি আজকে 3 মাস বসে আছি, 2 মাস বসে আছি। এইগুলো আসলে আপনি যদি একটু খোঁজেন তাহলে দেখতে পাবেন এই ধরনের পোস্ট। এখন আসি যে জাপানে কি আসলে জব সংকট চলতেছে কিনা। তো এটা নিয়ে আমি আসলে একটু ভাবলাম এবং রিসার্চ করলাম। তারপরে ভাবতেছি যে একটা ভিডিও বানানো উচিত আপনাদের জন্য, কারণ আমি কিন্তু সব সময় সঠিক তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরি। আমার ভিডিওতে ফালতু কোনো তথ্য পাবেন না। আর আমার ভিডিও যারা সম্পূর্ণ না দেখে কমেন্ট করে, আমি মনে করি তাদের মাথায় সমস্যা আছে। আমি একমাত্র ব্যক্তি মনে হয় যে জাপান রিলেটেড সবসময় পজিটিভ কথা বলি এবং জাপানে আসার জন্য সবাইকে উৎসাহ প্রদান করি। পাশাপাশি জাপানের যদি কোনো কিছু নেগেটিভ থাকে, সেগুলো কীভাবে পজিটিভ করবেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো জাপানে জব সংকট চলতেছে, এটা শোনার পর আমি একটু রিসার্চ করলাম, ভাবলাম যে আসলে জাপানের জব সংকট আছে কিনা। দেখেন, আপনি যদি জাপানে কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেন যে ভাই, আমি জাপানে আসতে চাচ্ছি, তো কেমন হবে, তো সে বলবে কি, ভাই জাপানে তো এই সমস্যা সেই সমস্যা, এখানে লাইফস্টাইলটা আসলে অনেক কঠিন। হ্যাঁ, এটা আসলে সত্যি, কারণ জাপানের লাইফস্টাইলটা রোবোটিক লাইফস্টাইল। এখানে আপনি স্বস্তিতে থাকতে পারবেন না স্টুডেন্ট ভিসায় আসলে, জব ভিসায় আসলে, কারণ এখানে আপনাকে সবসময় পরিশ্রমের উপরে থাকতে হবে। কিন্তু দিন শেষে আপনি ভালো একটা লাইফস্টাইল বিলং করতে পারবেন। এটা হচ্ছে খুবই বাস্তব কথা। তখন ওই ব্যক্তি আপনাকে সাজেশন দিবে যে জাপানে আসার দরকার নেই, আপনি ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে যান। এখন যে ব্যক্তি ইউরোপে আছে তার কাছে যদি জিজ্ঞাসা করেন যে ভাই, ইউরোপটা আসলে কেমন, সে একই কথা বলবে যে ভাই, এখানে আসলে লাইফস্টাইলটা অন্যরকম, এখানে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে, এই জীবনে কোনো শান্তি নাই। হ্যাঁ, বিদেশটা আসলেই অনেকটা কঠিন। যদি আপনার সেই ভাই বিদেশটা মানিয়ে নিতে পারে, তাহলে আপনি অবশ্যই পারবেন। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এখন আমার কাছে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই, জাপানে কি আসলে জব সংকট চলতেছে, তাহলে আমি এক কথাই বলবো যে আগামী 50 বছরে এখন যেভাবে স্টুডেন্টরা আসতেছে অথবা জব বিষয় যে সমস্ত মানুষরা আসতেছে, তারা যদি এইভাবে আসে আগামী 50 বছরও, তারপরেও জাপানে কোনো ধরনের জব সংকট হবে না। এটা অতি বাস্তব কথা। এখন যারা বলতেছে জাপানে জব সংকট, তারা কি আসলে মিথ্যা কথা বলতেছে কিনা। দেখেন, কিছু কিছু শহর রয়েছে যেখানে আপনার জবের অভাব হবে না। উদাহরণ দিয়ে যদি বলি, টোকিও, সাইতামা, নাগোয়া, ওসাকা, তাছাড়া আরও অনেক ধরনের সিটি রয়েছে যেখানে জবের তেমন একটা সংকট নাই। এখানে অ্যাভেলেবেল জব আপনি পেয়ে যাবেন যদি স্টুডেন্ট ভিসায় এই সিটিগুলোতে আপনি আসেন। তবে কিছু কিছু শহর রয়েছে যেখানে একটু জব সংকট রয়েছে। সেই শহরগুলো সাধারণত গ্রামের দিকে বা একটু ভিতরে যেটাকে বলা হয়, সেখানে একটু জব পাইতে কষ্ট হয়। তবে তার মানে এই না যে সেখানে জব নাই। হ্যাঁ, সেখানেও জব আছে। তারা বলতেছে যে জাপানে জব নাই, জাপানে জব সংকট, তাদের একটা বড় সমস্যা কি জানেন? তারা জাপানিজ ভাষা পারে না বা বোঝে না। এইখানটাই তারা ধরাটা খেয়ে যায়। কারণ তারা আসে একটু ভিতরে গ্রাম অঞ্চলে, কারণ গ্রাম অঞ্চলে কিন্তু একটু সিওর রেশিওটা ভালো হয় বা এখানে একটু খরচ কম হয়। এইটা ভেবে কিন্তু তারা এখানে অ্যাপ্লিকেশন করে। অ্যাপ্লিকেশন করার পর তারা যখন এই গ্রাম অঞ্চলে আসে বা একটু ভিতরে সিটিতে আসে, তখন তারা কিন্তু ধরা খেয়ে যায় ভাষা না পারার কারণে। যখন আপনি ভাষা না পারবেন, তখন কিন্তু আপনি জব পাবেন না। একটা বড় কথা কি জানেন? জাপানে কিন্তু জাপানিজ ভাষা ছাড়া অন্য কোনো ভাষা চলে না। আপনি যদি স্টুডেন্ট থাকেন, পার্ট টাইম জব করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই জাপানিজ ভাষা জানতে হবে, জাপানিজ ভাষা বলতে হবে, জাপানিজ ভাষা শিখতে হবে, জাপানিজ ভাষায় লিখতে হবে।
অনেকে একটা প্রশ্ন করে থাকে যে ভাই, জাপানিজ ভাষা যেমন তেমন শিখে কি জাপানে আসা যায়, বা জাপানিজ ভাষা ছাড়া কিভাবে জাপানে আসা যায়? তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে একটা কথা বলবো, ভাই আপনার জাপানে আসার দরকার নাই। তার মানে আপনাকে যে ছোট করতেছে বিষয়টা ওই রকম না। কারণ আপনি জাপানে আসবেন জাপানিজ ভাষা শিখতে, পড়তে, আর এই জাপানিজ ভাষা দিয়ে আপনি জাপানে চলাফেরা করবেন। তো যদি আপনি জাপানিজ ভাষাই না জানেন, তাহলে আপনি জাপানে এসে করবেনটা কি বলেন? একটু ভাবেন তো, যে আপনি জাপানিজ ভাষা ছাড়া আসতে চাচ্ছেন, কিন্তু জাপানিজ ভাষা ছাড়া এসে আপনি কি করবেন? এখানে বাংলা ভাষায় কথা বলবেন? তো জব সংকট তারাই বলতেছে যারা জব খুঁজতেছে না। এখন কিভাবে জব খুঁজবে তারা? কারণ তারা তো ভাষাই জানে না। যারা ভাষা জানে না তারা কি করে জানেন? বিভিন্ন বড় ভাইয়ের কাছে শুধু যায় আসে যায় আসে যায় আসে যায় আসে। আর বড় ভাইরা কি করে? তাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। মোটামুটি 2-3 মাস ঘোরানোর পর তারপর একটা জব ম্যানেজ করে দেয়। সর্বোচ্চ পরিশ্রমের কাজ তাদের করতে হয়। আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে যারা জাপানিজ ভাষা না জেনে আসে তাদের কি ধরনের কাজ করতে হয়। তাদের কিন্তু প্রচুর কষ্ট করতে হয়। আপনি যদি জাপানে আসেন, জাপানিজ ভাষা জানেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে জাপানে জব খুঁজে নিতে পারবেন, সে গ্রামে আসেন বা শহরে আসেন। কিন্তু আপনি যখন জাপানিজ ভাষা জানবেন না, জাপানে কিভাবে জব খুঁজতে হয়, বা আপনি কোথাও মেনসেসু দিতে যাবেন না, মেনসেসু বলতে হচ্ছে ইন্টারভিউ, তো ইন্টারভিউ দিতে যদি আপনি না যান, সেক্ষেত্রে আপনি জবটা পাবেন কিভাবে? তো যারা ওই বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে তাদের অবস্থা ঠিক এমনই। জাপানে জব সংকট চলতেছে, এই ধরনের পোস্ট যারা করে তাদের কাছে একটু প্রশ্ন করবেন যে ভাই আপনি কি জাপানিজ ভাষা পারেন? দেখবেন বলবে যে না ভাই আমি তো জাপানিজ ভাষা পারি না। তাই অনুরোধ রইল, জাপানে জব সংকট চলতেছে, জাপানে আসবেন না, এইরকম ভিডিও, এইরকম ধরনের নিউজ আপনারা এড়িয়ে চলেন। এই সমস্ত বাদ দিয়ে আপনি আগে জাপানিজ ভাষাটা সুন্দর করে আয়ত্ত করেন। অন্ততপক্ষে বাংলাদেশ থেকে N3 N4টা শেষ করে আসেন। তাহলে আপনি যখন জাপানে আসবেন, তখন আপনার জাপানের জীবনযাত্রাটা একদম সহজ হয়ে যাবে, দ্রুত জব পেয়ে যাবেন। কে কি বললো না বললো, কে কি করলো না করলো, এইগুলার প্রতি কান দিয়ে কোনো লাভ নাই। যেটা বলতেছি সেটা করেন, জাপানিজ ভাষা শেখেন। খুবই গুরুত্বপূর্ণ এই জাপানিজ ভাষা। এখানে বলতে হবে, এখানে লিখতে হবে, এখানে বুঝতে হবে। অবশ্যই পরিশ্রম রয়েছে জাপানে। আমার চোখের দিকে যদি একটু তাকান বুঝতে পারবেন যে ইদানিং কিন্তু আমি ভিডিও দিচ্ছি না বা দিতে পারতেছি না, কারণ সময় নাই। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর এখানে যখন আপনি আসবেন না, আপনি পরিশ্রম করতে পারেন কি না পারেন, আপনি এটা বুঝেন কি না বুঝেন, আপনাকে করতে হবে, এটাই বাস্তব। আর সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। কারণ জাপান রিলেটেড ভাই A to Z যত সত্য ইনফরমেশন আছে আমার মাধ্যমে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।